এই প্রচণ্ড গরমে বাইরে থেকে যদি কেউ বাড়িতে আসেন, তার জন্য যদি এরকম ঠান্ডা, ঠান্ডা একটা পানীয় সার্ভ করা হয়, তাহলে তার মন প্রাণ একেবারে তৃপ্ত হয়ে যাবে। আজ এরকমই একটা ঠান্ডা পানীয় বানানোর প্রিমিক্সের রেসিপি আপনাদের সাথে শান্তি। শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা বানানোর জন্য সবার প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হলো পুদিনা পাতা। মোটামুটি 50 গ্রাম মতো পুদিনা পাতা নিয়ে ডাঁটিগুলো বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলো নিয়ে নেব। পুদিনা পাতা এতে একটা ফ্রেশ ফ্লেভার অ্যাড করবে, যেটা এই গরমে মন প্রাণ তৃপ্ত করে দেয়। তো পুদিনা পাতাগুলো বেছে নেওয়ার পর ২-৩ বার জল পাল্টে পাল্টে পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় পুদিনা পাতার মধ্যে বালিও থাকে। তো এরপর নিয়েছি একটা ছোট সাইজের কাঁচা আম। আমটা খোসা ছাড়িয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এরপরে এই একই মিক্সার জারে নিয়ে নিচ্ছি আমি ১ চা চামচ পরিমাণে গোটা মৌরি। মৌরিও একটা ফ্রেশ ফ্লেভার অ্যাড করবে এতে। আর তারপর এর মধ্যে নিয়ে নিলাম ধুয়ে জল ঝরিয়ে নেওয়া পুদিনা পাতাগুলো। অল্প একটু জল আর কয়েকটা বরফের টুকরো দিয়ে এগুলোকে একসাথে মিহি করে বেটে নিতে হবে। বরফটা দেওয়া হলে পুদিনা পাতার সবুজ রংটা সবুজ থাকবে। তো এবার এটাকে আমি আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এক্কেবারে মিহি করে। মিক্সার জারে ব্লেন্ডিং ব্লেডের বেসটা লাগিয়ে জারটাকে মোটরের উপরে সেট করে এটাকে ক্লকওয়াইজ সামান্য একটু ঘুরিয়ে দিয়েছি। এটা চলতে শুরু করেছে। আর মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যেই একদম মিহি একটা পেস্ট এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে ১০০ গ্রাম মিছরি নিয়ে তার মধ্যে সমান পরিমাণে জল দিয়ে, মানে যতটা মিছরি ততটা জল দিয়ে মিছরিটা গলিয়ে নিতে হবে। ২-৩ মিনিট ফুটিয়ে নিলেই মিছরিটা কিন্তু জলের মধ্যে পুরোপুরি প্রায় গলে গেছে। তো এবার এর মধ্যে যে পুদিনা পাতা, আম এগুলো আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিক্সার জারটার মধ্যে সামান্য একটু জল নিয়ে ভালো করে এভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে জারের মধ্যে লেগে থাকা পুদিনা এবং আমের যে পেস্টটা সেটা নষ্ট হবে না। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে ফুটিয়ে নেব ৩ থেকে ৪ মিনিটের জন্য। দেখুন ৩-৪ মিনিট ফুটিয়ে নেওয়ার পর মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে। তো এটা কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর যেহেতু এর মধ্যে মিষ্টি দেওয়া রয়েছে, তাই দেখুন মিশ্রণটা আরো একটু ঘন হয়ে গেছে। তো এবার এর মধ্যে ৩ টে গোটা পাতিলেবুর রস আমি এড করছি। পাতিলেবুগুলোকে অর্ধেক করে টুকরো করে কেটে নিয়ে এটাকে একটা লেমন স্কুইজার এর সাহায্যে রসটা বের করে দিয়েছি। তবে খেয়াল রাখবেন এই মিশ্রণটা যেন এই সময় একেবারে ঠান্ডা থাকে। তো লেবুর রসটা দিয়ে আবারও সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে বিট নুন, ১ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, সাথে দিয়েছি সামান্য একটু থেতো করা গোলমরিচ আর দিলাম ১ টেবিল চামচ পরিমাণে চাট মসলা। ভাজা জিরের গুঁড়োটা বলতে আমি এখানে গোটা জিরে নিয়ে সেটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে একবার ছেঁকে নেব, যাতে ফাইনাল যে মিশ্রণটা রেডি হবে সেটা যাতে এক্কেবারে স্মুথ হয়। তো একটা বড় বাটির ওপরে একটা বড় ছাঁকনি রেখেছি এবং তার উপরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি। তারপরে এই মিশ্রণটাকে ছেঁকে নেব। যদিও আগারোর এই ব্লেন্ডারটাতে এত মিহি করে সমস্ত কিছু পেস্ট করা হয়, তাতে এর মধ্যে তেমন কোনো বড় টুকরো থাকে না। তাই এটা না চাললেও অসুবিধা নেই। তাও আমি সেফ সাইডে থাকার জন্য মিশ্রণটাকে একবার ছেঁকে নিলাম। তো দেখুন এবার যে মিশ্রণটা রেডি হয়েছে সেটা কিন্তু এক্কেবারে স্মুথ হয়ে গেছে। তো আমাদের এই প্রিমিক্সটা এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। এবার একটা আইস ট্রে নিয়ে এই যে প্রিমিক্সটা রেডি করেছি শরবতের, সেটাকে একদম বরফ করে রেখে দেব। শরবতের এই প্রিমিক্সটা আপনারা চাইলে অনেকটা বেশি করে বানিয়ে এটাকে সারা বছরের জন্যও স্টোর করে রেখে দিতে পারেন। তারপর যখনই শরবত বানানোর প্রয়োজন হবে, তখনই ডিপ ফ্রিজ থেকে এই আইসগুলোকে বের করে নিয়ে আপনারা সেটাকে জলের সাথে হোক, টক দইয়ের সাথে হোক অথবা সোডার সাথে মিশিয়েও কিন্তু শরবত তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন। আজকে আমি এই শরবতটা দই দিয়ে তৈরি করে দেখাচ্ছি। 1/3 কাপ পরিমাণে টক দই নিয়েছি, 1/3 কাপ পরিমাণে জল নিয়েছি। আর এই যে শরবতের প্রিমিক্সটা তৈরি করেছি, এটা ৩ থেকে ৪ চামচ মতো দিয়েছি। যদি আপনারা বরফ তৈরি করার পরে সেটা দেন, তাহলে কিন্তু ২ থেকে ৩ টে আইস কিউব যথেষ্ট হবে। তো সমস্ত উপকরণ আবারও আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবং আমাদের শরবত এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে এটাকে সাজিয়ে সার্ভ করে দিচ্ছি। মেয়ে স্কুল থেকে ফিরেছিল সেই সময়। তো ও একটু ফ্যানের নিচে বসার পর শরবতটা ওকে দিয়েছিলাম। আর খেয়ে এক্কেবারে মন প্রাণ জুড়িয়ে গেছে ওর। শান্তি।
এরপর আমি নিজের জন্য একটু বানিয়ে নিয়েছি। তো নিজেরটাতে একটু ভিজিয়ে রাখা বেসিল সিডস বা সবজা সিডস এড করেছি। এটা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে তাহলে আপনাদের সঙ্গে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।